কৃষ্ণেরই কৃষ্ণ কৃষ্ণ শুধু কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ শুধু আমি কৃষ্ণেরই কৃষ্ণেরই কৃষ্ণ কৃষ্ণ শুধু কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ শুধু কৃষ্ণেরই গঙ্গা কৃষ্ণেরই आयुष्मान भवते बुर्षि नारद नाम तो बुझुन पिताश्री हे देवर्षि नारद सर्वग्रे এই ব্রহ্মলোকে আমি তোমাকে স্বাগত জানাই বেশ পিতাশ্রী কিন্তু দেবর্ষি নারদ বলুন হঠাৎ হঠাৎ এই ব্রহ্মলোকে প্রকট হওয়ার কারণ এই হঠাৎ আমি ব্রহ্মলোকে কেন এসেছি পিতাশ্রী জানেন কেন এই মুহূর্তে দেবাদি মহাদেব সুন্দরভাবে দেবাদি মহাদেবের ওই কৈলাস সবাই সন্তান জন্মগ্রহণ করেছে ও তার নাম লিখেছে গণেশ গণেশ তাই তো তার অন্নপ্রাশন তাই তো দেবাদি মহাদেব বলেছি ওহে দেবর্ষি নারদ এর মধ্যে বিলম্ব না করে এক এক করে সকলে দেবগণকে করে তুমি আমন্ত্রণ দেবর্ষি নারদ বলুন মহাদেব তো যথার্থই বলেছে যে দেবাদিদেব মহেশ্বর তার সন্তানও জন্ম নিয়েছে নাম রেখেছে গণেশ তাই স্বর্গ মর্ত পাতালে ত্রিভুবনের সমস্ত দেব দেবীকে করেছে আমন্ত্রণ তোমার যখন আমন্ত্রণ পত্র পেয়েছি দেবর্ষি নারদ এই যে তোমার আমন্ত্রণ পত্র নিয়ে আমি যাব ওই কৈলাস নারায়ণ 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 এই তো মামার কথা মতো আমি 33 কোটি দেবগণকে আমন্ত্রণ করেছি কিন্তু মামা আমায় বলেছে ওহে দেবর্ষি নারদ এই মুহূর্তে তুমি ছুটে যাবে ওই শনি মহারাজের নিকটে তাই তো বিলম্ব করবো না এই মধ্যে এগিয়ে যাবো ওই শনি মহারাজের নিকটে নারায়ণ 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 দেওয়ার পর আমি বিবাহ করি ভামিনী নামে এক নারীকে সেই দিনে হয়ে দাঁড়ালো আমার কাল আমি একদিন শ্রীকৃষ্ণের তপস্যা করেছিলাম সেই সময় দেবী ভামিনী এসে আমার কাছে সন্তান নামের জন্য প্রকাশ করেছিল সেই দিন আমি শ্রীকৃষ্ণের ধ্যান করেছিলাম বলে ভামিনীর কথা শুনিনি তাই সে আমার স্ত্রী আমাকে অভিশাপ করেছিল বড় আসামি আজকে দিন আমি তোমার কাছে এসেছিলাম সন্তান সন্ততির কামনার জন্য তাই তুমি আমার দিকে তাকিয়ে দেখলে না শনি তাই তোমাকে আমি অভিশাপ করলাম আজকের দিন থেকে তুমি যার দিকে তাকাবে তোমার নয়নে তার মস্তকখানি খুলে পড়ে যাবে আজও মনে পড়ে সেই অভিশাপের কথা পারি না কারোর দিকে দৃষ্টি আকর্ষণ করতে পারি না কারোর দিকে তাকাতে কারণ আমি যদি তাকাই তার মস্তক খসে পড়বে তাই এমনটি ভাবে থেকে যাই আমি আমার সিংহাসনে যাই নারায়ণ 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 তাই তো এই মুহূর্তে বিলম্ব না করে আমি ছুটে যাবো শনি মহারাজের নিকটে রাধে রাধা নাম জপাকারো কৃষ্ণ নামের পিয়া করো কৃষ্ণ নামে কৃষ্ণ নামে
কৃষ্ণ নামে প্রণাম দেব তুমি শনি মহারাজ। একে দেব ঋষি যেহেতু আগমন আমার এই সম্মুখে ও কেন এসেছি জানেন? কেন? একটি আনন্দের সংবাদ নিয়ে। আনন্দের সংবাদ? এমন কি আনন্দের সংবাদ নিয়ে আমার সম্মুখে এসেছে দেব ঋষি? আমার যে ওই মামা রয়েছে না, দেবাদি মহাদেব, দেবাদিদেব মহাদেব, এই মামার জন্য আজ যেন নতুন অতিথি এসেছে। কারণ দেবাদিদেব মহেশ্বরের নতুন অতিথি। হ্যাঁ, নারায়ণ বলতে চাইছো দেব ঋষি? আনন্দের সংবাদ কিন্তু বলবো এর মধ্যে বিলম্ব না করে ওই দেবাদি মহাদেবের কৈলাস সভায় নতুন সন্তান জন্মগ্রহণ করেছে। সন্তান জন্মগ্রহণ করেছে, তার নাম রেখেছে গণেশ। গণেশ? তাই বড় আনন্দের সংবাদ দেব ঋষি। এই গণেশের অন্নপ্রাশন। গণেশের অন্নপ্রাশন? সেই কারণে আপনার কাছে আমি ছুটে এসেছি। কেন? নিন এ আমন্ত্রণ গ্রহণ করুন, আর সকল দেবগণে মিলে ছুটে যাব ওই মামার কৈলাস। এ অসম্ভব। কেন? এ অসম্ভব দেব ঋষি। কেন মহারাজ? ওই সে তোমার আমন্ত্রণ আমি গ্রহণ করতে পারলাম, কিন্তু কেন আমি নিরুপায়। কেননা আমি নিমন্ত্রণ গ্রহণ করতে পারবো না। কেন মহারাজ? আমি সেই স্থানে যেতে পারবো না দেব ঋষি। না, কেন যাবেন না আপনি? তুমি হয়তো জানো না দেব ঋষি, আমার অর্ধাঙ্গিনী ধামিনীর অভিশপ্ত আছে যে আমি যদি কারোর দিকে দৃষ্টি আকর্ষণ করে থাকাই, সঙ্গে সঙ্গে তার মন্দ ছেড়ে হয়ে যায়। নারায়ণ, এ কি বললেন মহারাজ? দেব ঋষি, আপনি দৃষ্টি দিয়ে তাকালে তার মন্দ ছেদন হয়ে যায়। হ্যাঁ নারায়ণ, সে কারণেই আমি যেতে পারবো না সেই স্থানে। ও তুমি আসবে না তাহলে? আমি চাই না মহা আনন্দের দিনে কোনো অশুভ হলো। বেশ, মামার কথা মতো আপনার কাছে আমি ছুটে এসেছিলাম। এই আমন্ত্রণ দিয়েছি, আপনি যখন যাবেন না তাহলে এই মুহূর্তে বিলম্ব না করে আমি আবার ফিরে যাব দেবাদি মহাদেবের। জানি না, বেশ নারায়ণ, তাই হয়। জানি না নিয়তির খেলা ঘরে যে খেলা ঘটতে চলেছে জানি না, তাই ঘর কলবে বিশ্রাম করি না কেন? করে ফিরে আসছে না এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে। প্রণাম করছি মামা। বলতে বলছি কত সুন্দর করে আয়োজন করে রেখেছি আমরা। আমি জানি মামা, আপনি সুন্দরভাবে সবার আয়োজন করেছেন। আজ আপনার সন্তানের অন্নপ্রাশন, কিন্তু আমি সকলে দেবগণকে আমন্ত্রণ জানিয়েছি। শেষবারের মতো গেছিলাম আমি ওই শনি মহারাজের শনি মহারাজ আসবে না, কারণ শনি মহারাজ বলল ওই দেবাদি মহাদেবের কৈলাস সভায় আমি যাব না। আমি যদি সেখানে যাই তাহলে তার যদি নয়ন দৃষ্টি পড়ে না, তার নাকি মুন্ডখানে সে কি কখনো হয়? মানে কখনো হতে পারে না। শনি আমার আদেশকে অমান্য করেছে। কেন দণ্ডী? ভাগ্নে নারদ, এমন বলুন। ওটাই তো ভাবছি আমি। তোমাকে দিয়ে আমি আমন্ত্রণ পাঠিয়েছি, আর শনি মহারাজ
আমার পুত্র গণেশের অন্নপ্রাশনে আসবে না? না 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 না, সেনাকে আসলে ওই গণেশ ভাইয়ের মণ্ডপ ছেদন হবে। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা। আমার বিশ্বাস হয় না মামা। স্বয়ং পার্বতী দেব আর মাতা মহাদেব তার পিতা এই গণেশের মুন্ড ছেদন করবে কি করে? এমন কার সাধ্য না আছে? না না না, কারো সাধ্য নাই। আমি বলি কি ভাবলে নারদ? হ্যাঁ মামি বলুন। ছুটে যাও তুমি, আবারও ছুটে যাও ওই শনি মহারাজকে আবারও তুমি আমন্ত্রণ দাও। আবার আমি ছুটে যাব? যাও। যদি না আসে তাহলে? তাহলে আমি নিজেই যাব। বেশ তাই হবে। নারায়ণ 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 নারায়ণ। এসো পার্বতী, চলো এসো, সমস্ত আয়োজন করে আমি চাই না যে দেবাদিদেব মহেশ্বরের সন্তান গণেশের কোনো অমঙ্গল ঘটুক। তাই শুধু সিংহাসনে বসে বসে আমি বড় চিন্তিত হয়ে আছি। চললে কাঠের ঢেকি মহারাজের নিকটে চললে কাঠের ঢেকি চললে কাঠের ঢেকি মহারাজের নিকটে। আবার এসেছি আমি আপনার কাছে। কিন্তু কারো জানতে পারি এই সংবাদ নিয়ে কি ছুটে গেছিলাম আমি দেবাদি মহাদেবের নিকট। এর মধ্যে বিলম্ব না করে আপনাকে যে যেতে হবে ওই কৈলাস। চলুন। বরণ করে সত্য তুমি আসো কি বা কারণে আমার কাছে? আমি তো বলে বলেছি আমি যেতে পারবো না ওই অন্নপ্রাশনে। কিন্তু যেতে তো হবে আপনাকে। আপনি যদি ওই অন্নপ্রাশনে যান না যান, চেয়ে দেখুন সকল দেবগণ ছুটে চলেছে ওই দেবাদি মহাদেবীর কৈলাস সভায়। সত্যই সত্যই তো দেখছি এক এক করে দেশ করে দেব দেবীগণ সকলে যেন ছুটে চলেছে ওই কৈলাসে। তবে কি তবে যদি তাই হয় বেশ আমি যাবো দেবরেশি। চলো বলুন ওই সেই কৈলাস। নারায়ণ নারায়ণ সাধু সাধু সুন্দর যশোদা দোলা বৃন্দাবন বিহারী বৃন্দাবন জয় হোক মহাদেবের জয় হোক। নারায়ণ নারায়ণ জয় হোক দেবাদি মহাদেবের জয় হোক। জয় হোক দেবাদি মহাদেবের জয় হোক। জয় হোক দেবাদি মহাদেবের জয় হোক। মামা আপনার কথা মতো 33 কোটি দেবগণকে আমন্ত্রণ করিয়েছি। তাই বুঝি যে দেখুন সকল দেবগণ ছুটে এসেছি আপনার কিন্তু নিকটে। দেবর্ষি নারদ হ্যাঁ বলুন। এক এক করে সমস্ত দেবগণ এসে উপস্থিত হয়েছে, হ্যাঁ কিন্তু এখনো শনি মহারাজকে তো দেখছি না। জয় হোক দেবাদিদেব মহেশ্বরের জয় হোক। জয় হোক দেবাদিদেব মহেশ্বরের জয় হোক। এসো প্রণাম হই বসুমতী। এসো সরুদেব নিজ আসো সবাই গ্রহণ করো। এই স্বর্গের আপ্সরা সবাই তোমার নৃত্য গীত করো। সবাই তোমরা মহাদেব একদিকে গোলক বিহারী নারায়ণ, একদিকে সৃষ্টিকর্তা, একদিকে যখন প্রলয়কর্তা ত্রিদেব যখন উপস্থিত, এই সন্তানের জন্ম লগ্নে আনন্দ হোক, মেতে উঠুক এই কৈলাস ভূদ। কোথায় সকলে মিলে আনন্দ করো। আজি হবে অন্নপ্রাশ। জয় হোক জয় হোক দেবাদি মহাদেবের জয় হোক। আজি হবে অন্নপ্রাশ। আজি হবে
ভাঙি বাজা সাগে বাজা তাও তোরাইলো ভাঙি বাজা সাগে বাজা তাও সবাইলো আজি হবে ধ্বনি সম্বোধনী সবাই ধ্বনি সম্বোধনী সবাই তুমি দেবাদেবী মহেশ্বর, তাই সর্বাগ্রে তোমার নন্দনের মুখে তুমি অন্ন তুলে দাও। বেশ, ব্রহ্মদেব এসো। সবাই শাক বাজা ওলু দাও। আজ আমার পুত্র গণেশী অন্নপ্রাশন হচ্ছে। মহাদেব দেবর্ষি এক করে দাও। মহাদেব সবার হয়েছে এক এক করে সমস্ত দেবতা এই গণেশের অন্নপ্রাশনে সবাই আনন্দ উপভোগ করল, কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি। কি শনি মহারাজ, শনি মহারাজ মহাদেবের সন্তানের আমন্ত্রণ পত্র পেয়ে তুমি যখন কৈলাসে এসেছো, তবে কেন নীরব? তুমি বুঝি এই আমন্ত্রণ পত্র পেয়ে খুশি নও? সে কথা নয় ব্রহ্মদেব, তাহলে আমি শুধু একটু জিনিস ভাবছি। আমি অন্নপ্রাশনে এসেছি সত্যই, কিন্তু আজকের দিনে আমি যদি সে গণেশের দিকে দৃষ্টি আকর্ষণ করি, তার পরিণাম যে বড় ভয়ঙ্কর হবে। পরিণাম যদি ভয়ঙ্কর হয়, কিন্তু একবার ভেবে দেখেছো শনি মহারাজ, আজ যদি গণেশের তুমি যদি অন্নপ্রাশন না করো,
একদিকে জগৎ সৃষ্টিকারী দেবী পার্বতী রুষ্ট হবেন, একদিকে প্রলয় করতে হয়তো প্রলয় নৃত্যে তাণ্ডব শুরু করবে। তাই বলি আমি জানি প্রভু, অন্নপ্রাশন তুমিও করো, আমি জানি। যাতে দুঃখ না হয় পার্বতী, শুধু তাই হয় দেবগণ। সকলে মিলে দাও তবে মনে অভয়। আপনাদের আদেশ মতো আমি এই গণেশের অন্নপ্রাশনে গণেশের দিকে দৃষ্টি আকর্ষণ করব। বেশ, এই শুনি। সমস্ত দেবগণ মিলে আমি তোমাকে অভয় দিচ্ছি। বেশ, এসে শুনি। জানি না ঠাকুর, এর পরিণাম এমন কি হবে। কি করে আমি যাই গণেশের সম্মুখে? আমি তো জানি, আমি যদি দৃষ্টি আকর্ষণ করি তাহলে গণেশের মন্ড সাধন হবে। এই আনন্দের দিনে ছড়িয়ে যাবে সকল কৈলাসে দুঃখের ছায়া। যদি তাই হয়, সকল দেবগণের কথা মতো এই মুহূর্তে আমি গণেশের দিকে আমি দৃষ্টি আকর্ষণ করব। কিশোরের দৃষ্টি পড়া তার মনটা ছেদন হলো। কি হবে?
দেখাবো ঘরে ঘরে সবাই রবে রবে ওরে মা দেবী, ক্রোধ সম্বরণ করো দেবী, ক্রোধ সম্বরণ করো। কেন বিধান তো মেনে নিতে হবে। বিধান? তুমি যে নারী শক্তি, নারী মনেই পরম প্রকৃতি, নারী মানে শক্তির আধার। তুমি তো জগৎ সৃষ্টি করেছো, আর যদি তোমার নয়নে অশ্রু ঝরে তবে তবে যে বিশ্ব ব্রহ্মাণ্ডে মহাপ্রলয় হয়ে হে যাবে। দেবগণ, কারো পুত্র হারিয়ে কি কোনো মা স্ত্রী থাকতে পারে? পারে না। হে দেবাদিদেব মহেশ্বর, তুমি আমার পুত্রকে ফিরিয়ে না। মহাদেব, ব্রহ্মলোকের ব্রহ্মেশ্বর, দেবীর অন্তরের যন্ত্রণা ব্যথা বেদনা আমরা উপলব্ধি করতে পারি, কারণ দেবী নন্দন আজ মৃত্যু দেবীর শীতল কোলে ঘুমিয়ে পড়েছে। তবে আমি বিধান বলে দিতে পারি মহাদেব, আমি বিধান বলে দিতে পারি। বিধান? তোমারই পরম ভক্ত নন্দীকে প্রেরণ করো উত্তর মুখে। উত্তর মুখে যে শয়ন করে থাকবে তার মুন্ড যদি নিয়ে এসে তার মুন্ডে স্থাপন করা যায়, সে পুনর্বার জীবিত হবে। হে নন্দী, বলো বাবা। তাহলে আর দেরি কেন? যাও তুমি, উত্তর দিকে যাও তুমি। যাকে তুমি দেখতে পাবে প্রথমে তুমি যে উত্তর দক্ষিণে শুয়ে আছে তাতে মুন্ড ছেদর করে নিয়ে আসবে। আমার গণেশের প্রাণ আমি ফিরিয়ে দেব। বেশ তাই করবো বাবা। এই মাত্র ছুটে যাবো আমি চারদিকে, যেই দিকে বাবা উত্তর দক্ষিণে যে শুয়ে আছে তার মস্তক কেটে দিয়ে আমি অতি সত্বর নিয়ে আসবো বাবা। খুব শিগগির করে যাও। গণেশ, তাই তো আমি আরে কোন দিকে যাব? এখন যদি পেলাম না উত্তর এবং দক্ষিণে, না 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 না, আমি আবারই খুঁজবো। যদি পাই উত্তর দক্ষিণে কেউ শুয়ে থাকে তাহলে পিতার আদেশ মতো আর মস্তকখানা কেটে দিয়ে আমায় নিয়ে যেতে হবে। এটি আমার সম্মুখে একটা হাতি, সত্যি এই তো উত্তর দক্ষিণ। না না, আর বিলম্ব নেই। এই মাত্র এই উত্তর দক্ষিণে যে শুয়ে আছে হাতি, সেই হাতির মস্তকখানা কেটে নিয়ে আমি ছুটে যাব পিতার কাছে। আর বিলম্ব নয়। না না, অতি সত্তরে যাই, অতি সত্তরে। বাবা বাবা, আমি ছুটে এসেছি। এই দেখো উত্তর দক্ষিণে
হাতে ছুঁয়েছিল তার মস্তকখানে ছেদন করে নিয়ে এসেছি। দাও দাও আমায় দাও। মহাদেব, মনটা স্থাপন হয়েছে, এবার প্রাণ সঞ্চার করুন। এই তো পুনর্বার জীবিত হয়েছে। আমার পুত্র গণেশে মা মা খোকা আমি কি এই নিজ নয়নে দর্শন করছি। ফিরিয়ে দিলাম চণ্ডী, তোমার সন্তানকে ফিরিয়ে দিলাম তোমার বুকের মাঝারে। যদিও মুখটা দেখতে হবে তার গজর মতো, তবু তুমি তাকে নিজের সন্তান ভেবো, কোনদিন তুচ্ছ করো না ওকে। আই বাবা অনেক